ভাই একটু কথা বলছেন শাপলার বিষয়ে। শাপলা আমাদের তো বড় বড় শাপলা না, তো ওই জায়গাটা দিয়ে পরিচয়টা চলে মন্ত্রণালয়ে পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে সংশোধন করবে, তারা এটা করতে পারে। যে আপনারা শাপলা দিতে পারবেন না বা এরকম কিছু, যদি আপনার বিভিন্ন ধরনের পথসভা কিংবা হচ্ছে দুইটা কাজ আমাদের আলাদা আলাদা ভাবে চলছে, উঠান বৈঠক এগুলো চলছে, তার মানে এটা তাদের বাস্তবায়ন করতেই হবে, এটা অন্য কোনো অপশন নাই। প্রথম ঐক্যমত্য কমিশনে পিআর পদ্ধতি সম্পর্কে তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে। এনসিপি মনে করে যে বর্তমান বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে এবং এটা জানিয়েছে ঐক্যমত্য কমিশন। এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে উচ্চকক্ষে পিআর। আমরা মনে করি এই উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামীতে এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেবে যে নিম্নকক্ষে পিআর হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান, আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, এই মুহূর্তে নিম্নকক্ষে পিআরের পক্ষে নই। এনসিপিকে যদি কিংস পার্টি বলা হয়, তাহলে তো ওই বাস্তবতায় যদি আমরা বলি, তাহলে তো খুব স্বাভাবিকভাবেই আপনি যদি বিএনপির দেখেন, বিএনপি কিভাবে কোন সময় জন্ম হয়েছে, কোন বাস্তবতায়, কোন পরিপ্রেক্ষিতে, তখন কারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় দিয়ে কিভাবে কি করেছে। তো আমাদের মনে হয় আমাদের এই বিষয়গুলো আমাদের বিতর্কের বিষয় হওয়া উচিত না, বরং আমাদের সবার ওই দিকটাতেই যাওয়া উচিত যেই দিকটা বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে একটা অভ্যুত্থানে অংশ নিয়েছে। এই কালচারগুলো পুরনো কালচার, এভাবে কাদা ছোড়াছুড়ি করা, দোষারোপ করা, আমরা মনে করি যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা উচিত রাজনৈতিক ব্যক্তি এবং দলগুলোর মধ্যে, প্রথমত। দ্বিতীয়ত, যে বিষয়গুলো নিয়ে আলোচনা জনগণ প্রত্যাশা করে না, বরং জনগণ যে বিষয়গুলো নিয়ে অত্যাবশ্যক সংস্কার চায়, জনগণ যাদের আবশ্যক বিচার দেখতে চায়, কিভাবে হতে পারে, কত দ্রুত হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি এবং এগুলোর পরে একটা নির্বাচন কিভাবে স্বচ্ছ, সুষ্ঠু হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, আমরা ওই বিষয়ে আমাদের মতামত প্রদান করে সরকারকে বা কমিশনকে হেল্প করতে পারি, কাটা ছুঁড়ে ছুঁড়িটা বাদ দিই।